আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই দেখতে পাই পাড়াতে হাঙ্গামা করে, কি খেয়ে? মদ পান করে। বিবিকে মারে, লোককে গাল দেয়, চিল্লা চিল্লি করে, হাঙ্গামা করে। তাকে একদিন আমি মাছের বাজারে পেলাম, শোনে গানে কাছে এলো। আমি যে মাছ বিক্রি করে আমার গ্রামে, মিরাজ ভাই নাম, আমার বন্ধু, খুব কাছের ক্লোজ, আমার জন্য বিভিন্ন মাছ এনে আমাকে খাওয়ায়। তার কাছে বসে আছে, ডাকলাম, শোন, তুই যে মদ পান করিস জানিস তোর কত ক্ষতি? শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর সাহেব, আপনি আমাকে মদ খেতে নিষেধ করছেন, আমি গরিবের ছেলে, আমি খেটে খাই, আমার কাছে পয়সা থাকে না। আপনার অমুক মুসলমান ভাই আমাকে বাড়ি থেকে ডেকে এনে নিজের পয়সায় মদ পান করায়। কষ্টটা কোথায় লাগলো? তীরের মতো বুকে গেঁথে গেল। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস রান্না করে এনে আমাকে ডেকে মদ খাওয়ায়। আপনি বলুন, এরপরে তাকে আর আমার দাওয়াত দেওয়া জায়েজ হবে? তাকে বুঝানো আমার জায়েজ হবে না? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, তোমার আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা বক্তাকে জলসায় দাওয়াত দেওয়া মানে এটা নয় বক্তা খালি নিজের মতো করে সুর দিয়ে বায়ান করে টাকা নিয়ে চলে যাবে। আল্লাহর কসম, আমার মতো 100টা বক্তা কিয়ামতের দিনে ধরা পড়বে, যারা অন্যায় থেকে অন্যায়ের প্রতিবাদ করেনি, ন্যায় থেকে ন্যায় বলেনি। এরকম বহু আলেম উলামা কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে। কেন? আপনি অন্যায় দেখে চোখ বন্ধ করে বাড়ি চলে গেছেন। অন্যায় করে খালি টাকার লেগে, ইয়াসিন টাকার লেগে জলসা করে না। মাথায় রাখবেন, আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। ফোন করবেন, ক গাড়ি সিমেন্ট লাগবে, পেমেন্ট করবেন, সিমেন্ট চলে আসবে একবারই কোম্পানির ঘর থেকে, আমার নামে সিমেন্ট আসবে আপনার কাছে, অসুবিধা নাই। রড, সিমেন্ট, বালি, বিল্ডিং সব তৈরি হচ্ছে। আমার মুর্শিদাবাদ নদিয়ার মিস্ত্রি কাজ করছে আমার আন্ডারে। আমি আপনার ভয়ে বোয়ানো লোক নয়, শুধু রাত জাগি না, খালি আপনার কাছে এসছি মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছাতে। যদি দরকার পড়ে দাওয়াত দিবেন, দিবেন না। আপনাকে বলে যাই, আপনি যখন মুসলমান দাবি করছেন, আপনার জন্য মারাত্মক শর্ত হচ্ছে আপনি হালালের উপরে চলবেন, হারামের উপরে চলতে পাবেন না। আর যদি কেউ হারামের উপরে চলে আর তাহাজ্জুদ গুজার হয়, তুমি রেডি থাকো, তোমাকে কলারটা ধরে তোমাকে জাহান্নামে আল্লাহর নিক্ষেপ করবে। আজকে তো কষ্ট লাগে, সালা লটারিওয়ালা নামাজ পড়ছে ফাঁস কাতারে, মদ ব্যবসায়ী নামাজ পড়ছে ফাঁস কাতারে, সুদখোর নামাজ পড়ছে ফাঁস কাতারে। অপরাধীকে না মৌলবীরা? কষ্ট তো ওইটাই। আজকে দেখলেন গ্রামে মদ খাচ্ছে, মৌলবীর মাথা ব্যথা নেই। গ্রামে লোক গাঁজা খাচ্ছে, মৌলবীর মাথা ব্যথা নেই। গ্রামে লটারি বিক্রি হচ্ছে, মৌলবীর মাথা ব্যথা নেই। বাজারে লটারি বিক্রি করছে, মৌলবীর মাথা ব্যথা নেই। আর কোথা থেকে একজন বাবু, তিনি বলছেন আমি বাবরি মসজিদ করব, মৌলবীগুলো কুকুরের মতো তার পেছনে লেগে গেল। লেগেছে না লাগেনি? এই করলে এই হবে, ওই হবে। অনেকজন যুক্তি দিচ্ছে, অত মসজিদ আছে, আবার মসজিদ করার কি দরকার আছে? আর আমি পশ্চিম বাংলায় 100টার মধ্যে 99টা গ্রাম দেখাবো মসজিদে ঝামেলা হয়েছে। পুরো মুরলি করবি, আমি কিছু কাজ পাবো না, পদ পাবো না, চল আমাদের পাড়ায় আর একটা মসজিদ করব। হয়েছে না হয়নি? এই গ্রামে কটা মসজিদ? 8টা মসজিদ। মৌলবীকে জিজ্ঞেস করো, কে বললে 8টা মসজিদ করতে? আর জিজ্ঞেস করুন তো, কোন বাপের বেটা মৌলবী যদি বলতে পারে আর শর্ত আমাকে দেখাতে পারে হাদিস স্কুলে যে 8টা মসজিদে জুম্মা হবে কিনা? একটা গ্রামে 4টা মসজিদ, 4টাই জুম্মা করছে হিংসা করে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে কেন করলেন 4টা মসজিদ? কে করতে বললো? মৌলবী তোমার বাধা দিল না? আর সেই মৌলবী বলছে ওখানে কেন মসজিদ করবে? আমি বলছি, যেখানে আল্লাহর দেওয়া জায়গা কোন বান্দা জায়গা দেবে, নিয়ত করবে মসজিদ কর। 5টা লোক নামাজ পড়ুক, কিন্তু নামাজের দাওয়াতটা দাও। বড় কষ্ট ওইটাই। নামাজের দাওয়াত কই? নামাজের দাওয়াত নেই। আজকে দেখছি এক নেমক হারাম মুখে দাঁড়িয়ে আছে, ফেসবুকে এসে বলছে মাথায় করে লোকে ইট নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে, পেশাব করে পানি নেয় না, উজু করে না। সেই হারামখোরকে পেলে বলতাম, গ্রামে জলসা হয়, আপনারা হাত তুলে বলুন তো, এখানে যতজন এসছেন সবাই 5 ওয়াক্তের নামাজ ইমানদারির সঙ্গে বলুন, হতে পারে?
তা আমি বলবো কেউ জলসা শুনবি না, পালিয়ে যা, খালি যারা নামাজ পড়িস তারা জলসা শুনবি, তাহলে দিন থাকবে না, দিন শেষ হবে, দিন শেষ হয়ে যাবে। ওই জন্যই তো জলসা, ওই জন্যই মাহফিল, ওই জন্যই মসজিদ, ওই জন্যই জুম্মার বয়ান। যে ইমাম খুতবা দিবে, ইমামের খুতবা মানুষের কানে পৌঁছাবে। যদি সুদখোর মসজিদে এসে থাকে, তিনি নিয়ত করবেন আমি আর জীবনে সুদ খাবো না, যেহেতু ইমাম সাহেব হারাম বলেছে। জলসায় আসার পরে একটা মানুষ জানবে আমি তো নামাজ পড়ি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, নামাজ না পড়লে তো জাহান্নামে যেতে হবে, অর্থাৎ আমি কাল থেকে আর নামাজ ছাড়বো না। এরকম মানুষ জলসায় এসে পরিবর্তন হয়েছে না হয়নি বাবা? হয়েছে। যদি বলে যে নামাজ পড়ছে না, তাহলে মসজিদ করে লাভ নাই। তাহলে ইমানদারির সঙ্গে গলাই দড়িতে 8টা মসজিদ আছে, গলাই দড়িতে যতগুলো মানুষ আছে সবাই নামাজ পড়ে? ইমানদারির সঙ্গে বলবেন, আমি বুক ফুলিয়ে বাপের বেটার মতো বলছি, তাহলে সবাই যখন নামাজ পড়তে আসে না, তাহলে মসজিদগুলো ভেঙে দেওয়া দরকার নেই? একটা লোক যদি আল্লাহ বললেওয়ালা থাকে, একটা লোক যদি আল্লাহর কাছে মসজিদে সিজদা দেয়, তার জন্যই মসজিদ কায়েম থাকবে। এটাই হচ্ছে শরিয়া, এটাই হচ্ছে আইন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে সিজদা না করে, তাদের জানা নেই তুমি সিজদা না করলেও তোমার ছায়াটা আমাকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ছায়া 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। অনুরোধ করে বলছি আমার বন্ধুগণ, ইসলামী শরীয়তে 1 নম্বরই মেলা হারাম। 2 নম্বর, নারীর জন্য একটা পুরো চ্যাপ্টার এসেছে কোরআনে, সূরা নিসা, নারী মর্যাদার উপরে কথা বলেছে। আজকে মা বাপ তারা নিজেদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় বার করছে, নিজের বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করছে। অনেক দোকানদার মনে মনে করবেন, আচ্ছা আপনি যদি বলেন দোকান কি বসাতে পাবো না, বসাতে পাবে, কিন্তু আপনার অর্ডার শিট থাকবে। গ্রামের একটা 10 বছরের মেয়েও বাজারে যেতে পাবে না, যা যাবে পুরুষরা যাবে, তাইলে আর ঝামেলা থাকবে? আচ্ছা বিশ্ব ইজতেমা হচ্ছে শুনেছেন আপনারা, 2, 3, 4 তুই না রে, আচ্ছা ওখানে মেয়েরা যাবে? ওখানে যদি 1000 দোকান বসে কোনো দোষের হবে না। কেন? ব্যভিচারের ভয় নেই, কোন রকমের কোনো ঝামেলার ভয় নেই, কোন রকমের কোনো অত্যাচারের ভয় নেই, কোন রকমের পাপের ভয় নেই। পাপের ভয় তো ওইখানে যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে, সেটা বাজার হোক, মেলা হোক, বিয়ে ঘর হোক, যে কোনো অনুষ্ঠানে নারী আর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে 3য় নম্বর যে এন্ট্রি মেরে দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন? প্রকাশ্য আপনার দুশমনি করবে। তাহলে আপনি বুঝতে পারলেন, আপনার জানা নেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিক বেঈমান কাফেরের বিটি। কার বিটি বললাম? কাফেরের মেয়ে, মাথায় কাপড় নেই, পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার পরে নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বেটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী, মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন মুমিন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসী, আল্লাহর নবীকে বিশ্বাসী, আপনি দেখবেন না আপনার মেয়ে ক বছর বয়স হলো? আমাদের দেশের মা বাপ এত নরমাল, মেয়ের বয়স 13 বছর, আমার মেয়ে ছোট, বলে না মা? বাপ বলে আমার মেয়ে ছোট। আর আপনাকে দুঃখের সঙ্গে শোনাচ্ছি, গত বছরে আমার বর্ধমান জেলারই একটা মেয়ে, 13 বছর 3 মাস বয়স। কত বললাম? 13 বছর 3 মাস। এখন নানীরা দেখবেন, নানারা লাতনি লাতিকে খুব ভালোবাসে, বাসে না? হ্যাঁ, তো সে মাধ্যমিকে পাশ করে, মানে স্কুলে ফার্স্ট হয়েছে, ক্লাস 7 না 8 এ। নানিকে বলে, নানি আমি ফার্স্ট হয়েছি, একটা মোবাইল দিবে না? তখন দেখলে টাকা পয়সা নাই, গরিব মানুষ,
কিন্তু আমাদের দেশের টাকার অভাব নাই, টাকা কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যাবে। কেন? আপনার বাড়িতে টাকা না থাকলেও বেঈমান কাফের একটা ভালো স্কিম দিয়ে দিয়েছে। স্কিমটা কিসের? গ্রুপ লোন আর বন্ধন লোন। খালারা কোমরে কাপড় গুঁজিয়ে আছে, খালি দরকার হোক চলে গেল ব্যাংকে, গ্রুপ লোন নেবে। লাতনিকে মোবাইল কিনে দিয়েছে, 6 মাস তার কাছে মোবাইল আছে। আর মোবাইল মানেই বিপজ্জনক, মিস কল। আর আমাদের কিছু যুবক ছেলে আছে দেখবেন অনেক হারামখোর আছে, সে আন্দাজে নম্বর লাগায়, খালি মিস কল মেরে যায়। যদি একটা মেয়ে তুলে নেয় বাস তাকে জ্বলাতে শুরু করলে, হ্যালো আর ছাড়বে না তার পিছু। আর এই যে লেগে গেল, কি ঘটনা ঘটলো? মেয়েটা প্রেমে লিপ্ত হলো একটা মুর্শিদাবাদের ছেলের সঙ্গে, চলে এলো একবারে ওই নবগ্রাম থানার কাছে। রাতের বেলায় একদিন তার বাড়ির দরজা থেকে চাপিয়ে নিয়ে পালিয়ে এসছে গাড়ি করে ছেলেটা, মারুতি করে। আমি জলসা করে যাচ্ছি জঙ্গিপুর থেকে, আমাকে রাত 12টায় ফোন করলো তার পরিবারের একজন, হুজুর এরকম ঘটনা ঘটেছে, কি করব? আমি বললাম ছেলেটার বাড়ি ঠিকানা পেয়েছো? বললে অমুক থানায়। আমি সেই থানার নম্বর জোগাড় করলাম, বড়বাবুকে ফোন করলাম, আমি ইয়াসিন সাহেবজি চিনতে পেরেছি জলসা শুনি। আমরা এক কাজ করুন, এই জায়গায় এমন একটা ছেলে, বয়সটা তার জানি না, আমাদের ওখানকার এই ঠিকানা, তাদের ফোন নম্বর এই নিয়ে পালিয়ে গেছে। ঠিক বড়বাবু তার লিঙ্ক ধরে তার বাড়িতে গিয়ে মেয়েটাকে ছেলেটাকে তুলে নিয়ে এসে থানায় রেখেছিল। আমি এদিকে বললাম সকালে যাও, আমাকে বললো হুজুর যাবেন না? আমি না, আমার সময় নেই, ও কেলেঙ্কারিতে আমি নাই, আমি যা করা করে দিয়েছি, গিয়ে নিয়ে এসো। এরপর ভেবে দেখুন, তার মা বাপ, তার নানিকে আমি বললাম এই পাপের জন্য জাহান্নামে তুমি যাবে, তুমি যাবে, যেহেতু এই পাপে লিপ্ত করিয়েছো তুমি। এর হাতে মোবাইল তুলে দিয়েছে, আর বয়স হয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, যে সমস্ত মা বাবা এখানে বসে আছেন, যার 13 বৎসরের মেয়ে, 15 বৎসরের মেয়ে, আর আপনার মনে হচ্ছে আমার মেয়েটা ছোট, তুমি সব থেকে বড় অপরাধী। একটা মেয়ে 10 বৎসর চলে গেলে, বালিগান করিবা, 11 বৎসর হলে, 12 বৎসর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। যে কোনো আপনার সায়েন্সের ছাত্র থাকলে, কোনো ডাক্তার থাকলে তাকে জিজ্ঞেস করুন। আমরা আরবি কিতাবে পড়েছি, 9 বৎসর যখন পেরিয়ে যাবে, বালিগান করিবা, বালিগ হব। যখন 10 বৎসর পেরিয়ে যাবে, বালিগ হয়ে যাবে। 12 বৎসর হয়ে গেলে বাচ্চা ধারণ করার ক্ষমতা আনে। আর যখনই 10 বৎসর হলো, তার জন্য পর্দা ফরজ হলো, তার জন্য নামাজ ফরজ হয়ে গেল, তার জন্য সব কিছু ফরজ হয়ে গেল। আমার বন্ধুগণ, আপনি মনে করছেন আমার মেয়ে 13 বৎসর বয়স, একবার আমার গ্রামে জলসা হচ্ছে, একটা ভালো ড্রেস লাগিয়ে, ঠোঁট পালিশ লাগিয়ে, একটু কাদা লেপে 50 টাকা লে, 100 টাকা লে, 500 টাকা লে যাও, আর মেলাতে একটু ঘুরে এসো। বিশ্বাস করুন, যে লোক কটা এই জালসায় হাজির হয়েছে, তারা যদি বসে যায় না, এইটুকু প্যান্ডেলে গোটা ময়দানটাই জায়গা হবে না। যতটা লোক বসে আছে তার থেকে বেশি মাল কটা ওইখানে আছে মজা নিবার জন্য। এরপর একটা কথা বলি, যারা ভাবছেন যে মৌলী সাহেব জিনা মানে তো শারীরিক সম্পর্ক, কে বলল আপনাকে? শুধু এই শারীরিক সম্পর্কটাই জিনা? হাতের জিনা হয়, চোখের জিনা হয়, মুখের জিনা হয়, নফসের জিনা হয়। এখানে দিতে নফসের জিনা হয়, এখানটা দেয়, এখানটায় নফসের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, কানের জিনা। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, 50টা ছেলে মেয়ে একসাথে ঘুরছে, মেলার মধ্যে ভিড় লেগে গেছে। আমি তো দেখলাম গাড়ি নিয়ে পেরুতে গিয়ে, কি বুঝলেন, গাড়ির জন্য, আমার গাড়ি চওড়া, সব সাইড করছে। তো এমনও হচ্ছে মরদ মানুষ দাঁড়িয়ে আছে, তার সামনে মেয়ে, ওকে সাঁটিয়ে দিলে। আর এই যা মজা পাচ্ছে, এরকম হুজুরের আরো 4টা গাড়ি পেরোয়, আরো ভালো লাগবে। আমি বললি খারাপ বলবি, বাস্তব চিত্র বলছি, এটা শুনেলেন। হাত লাগালেন একটা মেয়ের শরীরে, আপনার নিয়ত হলো শরীরটা খুব নরম,
দিল নফস বলল যে এই মহিলাটাকে এক রাত জিনা করলে আমার ভালো হতো। তোমার নফস বলল নফসের জিনা হলো, হাতের জিনা হলো। চোখের দ্বারা কোন নারীকে ইশারা করলেন জিনার নিয়তে, বাস চোখের জিনা। আমার বন্ধুগণ, কি কি হয়েছে? মেয়েদের কাছে কারা দাঁড়িয়ে আছে? মহিলারাই দাঁড়িয়ে আছে, সামনে ফাঁকা আছে, আপনারা এগিয়ে চলে আসুন, মহিলারা পেরিয়ে চলে আসুন, যার যেখানে মন যাবে বসে পড়ুন, আর কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না। এই যে জলসাই যাব খালি একটু টেনে নেন তো, একটু এই দিকে করে দেন, ওইসব কেন করতে যাবে? যার মন যাবে সে এসে জায়গা খুঁজে বসবে, ও বলার দরকার নাই। ও যারা জায়গা পায় না ঘর চল যাও, মেলা আছে ঘুরো গা, এখানে বসতে হবে না। আর না হলে জায়গা খুঁজে বসে নাও, বারবার বলতে আসবেন না। চলুন, যারা বলছে যে আমি তো হাতের দ্বারা জিনা করেছি কেউ দেখেনি, আমি তো চোখের দ্বারা জিনা করেছি কেউ দেখেনি, ইমানদারির সঙ্গে বলুন সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান 3 পারা, একবারই প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা গেল, আমার আল্লাহ সব খবর রাখে। নাম্বার 2, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে, ভালো করে শুনবেন, হ্যাঁ আমার যুবকরা শোনো, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, ডান দিকে একটা বাঁ দিকে একটা। কাতিবিন, অনেকজন মনে করে ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন, না, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয়। এই পেছনে পোস্টার আছে না, আরবিতে এইভাবে যারা লেখে তাদেরকে কাতিব বলা হয়। কোরআনে আল্লাহ বললেন কিরামান কাতিবিন, যারা তোমাদের ভালো মন্দ গুলো টাইপ করে করে লিপিবদ্ধ করে রাখবে। আপনি যেই পাপ করছেন, যা করছেন, সেকেন্ড, মিনিট, ঘন্টা সব লেখা থাকবে। নাম্বার 3, সূরা ইয়াসিন। কিয়ামতের দিনে যারা অস্বীকার করতে চাইবে, আল্লাহ এ পাপ তো আমি করিনি, এই গুনাহ তো আমি করিনি, আমার আল্লাহ কোরআনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তারাই সাক্ষী দেবে। নাম্বার 4, যারা মনে করছেন আমি আমার পাপ সেদিনে লুকিয়ে ফেলবো, যারা ভাবছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত এতগুলো মানুষের বিচার আল্লাহ কিভাবে করবেন, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললেন শোনো, আমি আল্লাহ এত সহজে হে আমার নবী বিচার করব। কিভাবে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব, আর আল্লাহ হুকুম দেবেন তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও, কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে আপনি করেছেন, কি পাপ করেছেন, আর আপনার ব্রেন আপনাকে সব মনে পড়াবে এই জায়গায় এই স্থানে আমি এই পাপ করেছি। আরে গলাই দড়ি মাদ্রাসার জলসা ছিল, শুনতে গিয়ে ভালোই মেলা বসেছিল, আমি একটা মেয়ের চুল টেনেছিলাম, একটা নারীর গায়ে হাত লাগিয়েছিলাম, সব পেয়ে যাবে। আমি বলবো তার আগে বলে দিই, সবাই হাত তুলে নিয়ত করুন, আমরা সবাই আমার মা বোনের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ দেখুন, এই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা কটা জেলায় মেলা না বসালে জলসা হয় না, ঠিক বললাম না ভুল বললাম?
শুনে রেখে দেন, কেউ যদি কোনো মাদ্রাসাওয়ালা, কোনো মসজিদওয়ালা যদি মনে করেন মেলা না বসালে জলসা করা যাবে না, বক্তারা বলুক, মৌলবীরা বলুক মেলা বসাবো তবেই জলসা হবে, ওই রকম মাদ্রাসার নাকাত থেকে তালা মেরে দিয়া অনেক ভালো। যদি কেউ মসজিদ মনে করে মেলা দেবো আর মেলা থেকে টাকা তুলে মসজিদ চালাবো, মসজিদের উন্নতি হবে, ওই রকম মসজিদ রাকাত থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। যে জায়গায় অন্যায় অত্যাচার অবিচার হবে আর যেখানে ব্যভিচারের পাপ হবে, যেখানে অন্যায় কাজ হবে, আর সেই রকম একটা জায়গা আপনি তৈরি করবেন। তাইলে যারা মাজারের মেলা করছে আর তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি? আপনি জলসা করছেন আর তারা মাজারে মেলা করছে, একই ব্যাপার। তারাও পাপ করছে, আপনিও পাপ করছেন। আপনি মেলা বসিয়ে পাপ করেছেন, করবেন না, আমি নিষেধ করে যাচ্ছি। তা না হলে আগামী বছর থেকে যদি কেউ দাওয়াত দেন, আমার কাছে শর্ত রয়ে গেল, না হলে ফোন করবেন না যে ইয়াসিন সাহেব ডেট দেন। যদি মেলা না বসাতে পারেন আমাকে ফোন করবেন, আর যদি মেলা বসান আমাকে দাওয়াত দিবার দরকার না, আমি তোমার দাওয়াতের ভোকা নয় যে আপনার দাওয়াত হলে তবে আমি খেতে পাবো, এরকম ব্যাপার নেই। আমাকে দাওয়াত দিবেন না আল্লাহর রহমতে। চলুন আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত, গোটা পৃথিবী জুড়ে। তার কারণ কি? আপনাকে, আপনার নামে তাকমা লাগানো হয়েছে সন্ত্রাসবাদ। একটা মুসলিম মানে, একটা দাড়িওয়ালা মানে, একটা টুপিওয়ালা মানে এরা হচ্ছে আতঙ্কবাদী। আমাদের নামের শেষে লাগানো হয়েছে আতঙ্কবাদী। বড় দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে বলতে হচ্ছে, যদি আমার এই জলসায় কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো আদিবাসী ভাই এসে থাকেন, আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, সাদরে গ্রহণ করছি। আমার বক্তব্য শেষ পর্যন্ত শুনে যান, আপনার উপকার হবে। ইসলাম সম্পর্কে আপনার চেতনাটা পাল্টিয়ে যাবে, ইসলাম সম্পর্কে আপনার ধারণা পাল্টিয়ে যাবে। কিছু কিছু বেঈমান কাফের বলছে যে ইসলামে আছে, কোরআনে আছে, কাফের দিকে হত্যা করে দাও। বলছে না? বলেনি? বলেছে। কোরআন শুনেলেন, যারা শুনছেন তারা শুনে, কোরআনে আল্লাহ তাআলা এমন মারাত্মক কথা বলেছেন, কোন মানুষ, কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। যেন বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করে দিল। গোটা মানব জাতির উপকার করলো, একটা মানুষের উপকার করলে। এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, জাতের কথা বলেননি। যে কোনো ধর্মের হোক, বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, তার পাশে আপনার দাঁড়ানো কর্তব্য। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, গোটা পৃথিবী জুড়ে আপনার নাম দেওয়া হলো সন্ত্রাসবাদ। এই নামটা কে আপনার জন্য তৈরি করেছে আপনার জানা আছে? কোন দেশ? কে? আমেরিকা। ওই হারামখোর দেশ, তারাই আপনার নামে সন্ত্রাসবাদীরা জুড়েছে। মুসলমান মানে আতঙ্কবাদী। ভারতের যে আমার হিন্দু ভাইরা, যারা আমাদেরকে আতঙ্কবাদী বলতে চাইছেন, যারা বলতে চাইছে এই মাদ্রাসার মধ্যে আতঙ্কবাদী তৈরি হয়, সন্ত্রাসের আতুর ঘর, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা এখানে শিক্ষিত আছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন, এটা সাইফুল ভাইয়ের মাদ্রাসা বলে নয়, উনি আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, এই গলায় দড়ি বলে নয়। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ভারতের যতগুলো মাদ্রাসা আছে, আপনার নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখাতে পারবেন না, সেক্সের ট্যাবলেট দেখাতে পারবেন না, নিরোধের প্যাকেট দেখাতে পারবেন না। যদি পারেন, আমি ইয়াসিন আর সমাজের মুখে কথা রাখবো না। যদি বলেন তাহলে এখানে কি তৈরি হয়, আপনাকে বলে দিই, যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি? কোথায় আছে? কলকাতায়। কলকাতা যাদবপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি বলিনি, আমাদের মতো মৌলবীর কথা নয়। এবিপি আনন্দ, জি24 ঘন্টা, নিউজ 18 বাংলা, এদের মতো সাংবাদিকরা সম্প্রচার করেছে খবরটা। নিউজ 18 বাংলার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে অয়ন, না আয়ন, কি নাম? আয়ন। আমি আয়ন বলছি, চোখে চশমা পরে। এই দেখুন, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছে, সেখানে ভয়ানক কাণ্ড। কি কাণ্ড? যখন একটা ছেলে সেখানে মার্ডার হলো, আত্মহত্যা করলো, মিডিয়াওয়ালারা পৌঁছেছে, তার ক্যাম্পাসের ভেতরে তারা যখন বাথরুম চেক করেছে, সেই হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল, স্যাক্সের ট্যাবলেট, সেখানে নিরোধের প্যাকেট সব পেয়েছে। আমি ওই শিক্ষিত দিকে বলছি, ওই যারা মাদ্রাসার উপরে যারা বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, একটা মাদ্রাসার নদিয়া ডিস্ট্রিক্টের বাথরুম থেকে নিরোধ বার করো, মদের বোতল বার করো, স্যাক্সের ট্যাবলেটের পাতা বার করো। আমি ইয়াসিন মৌলভী শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। আমরা মাদ্রাসারা কাকে তৈরি করি শুনেলেন? সাইফুল ভাইও জানে, আর যারা মাদ্রাসার কমিটি আছে তারাও জানে। আমরা কিন্তু ভালো মাল একটাও পাই না। পাই কানাটা, খুড়া, বেকাটা, টেরাটা, বাপকে জ্বলাচ্ছে, গায়ের লোককে ঢেলা মারছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, বলে একে দিয়ায় ওইখানে গলায় ধরি মাথায়, ওরা বুঝে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? যে চোরটাকে আমাদেরকে দিয়েছে, তাকে আমরা হাফিজে কোরআন করে আপনাদের হাতে তুলে দিয়েছি। যে কানাটাকে দিয়েছেন অন্ধ, সেই নাবিনাকে হাফিজে কোরআন করে দিয়েছি। একটা অন্ধকে কোন স্কুলের প্রফেসর করে দেখাও, আমরা হাফিজে কোরআন করে দেখিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর কোন প্রতিষ্ঠান পারবে না। আচ্ছা বলুন তো, যতগুলো মিশন আছে তারা বিনা পরীক্ষায় ভর্তি লাই না পরীক্ষাতে? পরীক্ষায়। পরীক্ষায় ফেল করলে ভর্তি লাই না পাস করলে? পাস করলে। যদি ফেল করে না, ফেল করেছে, আমরা ফেল করা ছেলে ভর্তি লিই না। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আপনি এসে সাইফুল ভাইকে বলুন, আমার ছেলেটা খুব জ্বলাচ্ছে গো, স্কুল যাচ্ছে না মোটেই, একে একটু আপনি মাদ্রাসায় রাখেন না, মাথায় হাত বুলিয়ে দে, আমাদেরকে আমরা তৈরি করে দেবো। সেই ছেলেটা 10 বছর পরে আপনার মসজিদে তারাবি শোনাবে। যাকে বলেছিলেন স্কুলে আর হচ্ছে না, মাস্টার যাকে বলছে হচ্ছে না, বুঝলেন? এইটুকু একটা বাচ্চা, আমি 24 পরগনায় একটা মাদ্রাসা চালাচ্ছি, শুধুমাত্র এতিম বাচ্চা, যার কেউ নাই। এইটুকু একটা বাচ্চা, তার মা দিতে গেছে স্কুলে, তো সে এত ভালো ছেলে, মাস্টার বলেছে একে স্কুলে পাঠাবার দরকার নাই, আপনি খালি পরীক্ষার দিনে নিয়ে এসে পরীক্ষা দিয়ে দিবেন, তাই নিয়ে আর হাজিরি হয়ে গেল। মানে সে কত ভালো, বুঝতে পারছেন? মা তখন বুঝতে পারলে এই স্কুলে হবে না। কার কাছে? আমার নম্বর পেয়ে ফোন করলো, আমি বললাম চলে যাও অমুক মাদ্রাসায়, ওটা আমি চালাচ্ছি, আমি সেই মাদ্রাসার ডাইরেক্টর, নিয়ে চলে যাও, ভর্তি নিয়ে নিবে। বিশ্বাস করুন, এইগুলোকে আমাদেরকে দিচ্ছেন। আর অনুরোধ করে বলছি, একটা সাধারণ লোক নামাজ পড়ে, আসরের নামাজটা গলায় দড়ি মাদ্রাসায় পড়েছে, এরপর পেছনের কাতারে কোন ছেলেগুলো তাকে জিজ্ঞেস করুন, নতুন ছেলেগুলো যারা বাচ্চা এসছে তারা পেছনের কাতারে। এরপর আপনি এসে পেছনের কাতারে দাঁড়িয়েছে আর নামাজ পড়েছে। এখন নামাজ পড়তে পড়তে সে দেখে না কে আছে, আপনার পাছায় চিমটি কেটে দিয়েছে। নামাজ শেষ, সাইফুল ভাইকে এসব মাদ্রাসা চাঁদা দেওয়া যাবে না, মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। কি ছেলে তৈরি করছেন? ছেলেটা আমাকে চিমটি কেটেছে নামাজে, তুমি একবারও জানলে না ছেলেটা কবে মাদ্রাসায় এসেছে। ওই ছেলেটা ফার্স্ট কাতারে যখন চলে যাবে, তোমার থেকেও দামি নামাজ তার, তোমার জানা নেই। আমাদের দেশে মাদ্রাসার একটা কি বুঝলেন, প্রথম ক্লাসের ছেলেকে জিজ্ঞেস করুন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাদ্রাসায় আব্বাজির কাছে বসে আছি, একজন মুসল্লি এসে বলছে ইমাম সাহেবের মনে হচ্ছে সূরা ফাতিহাটা একটু গোলমাল হচ্ছে। আমি বসে আছি, আমার মাথাটা গরম হলো। আমি বললাম চাচা তুমি একবার শোনাও তো সূরা ফাতিহাটা। বলছে বাপ জানি। আমি তুমি শোনাও না। বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বললাম যে এই হারামখোরকে মারবে কে? ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর ও বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ সহি না গলত? সাইফুল ভাইকে জিজ্ঞেস করুন, আমি বলবো না। অনুরোধ করে বলছি, হিন্দু মুসলিম শিক্ষিত জ্ঞানী গুণী যারা মনে করছেন মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় না, মাদ্রাসায় কি তৈরি হয় আমার বক্তব্যটা আজকে শুনে যান, বুঝতে পারবেন। ইমানদারির সঙ্গে বলুন, গোটা ভারতবর্ষে সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আল্লাহর কৃপা, কোরআনের বরকতে, মাদ্রাসার বরকতে, রাসূলের বরকতে, আল্লাহর রহমতে এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে? নেই। কার বরকতে? কোরআনের বরকতে, আমার আল্লাহর রহমতে, রাসূলের বরকতে। কেন জানেন? কোরআনে আমার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। কোরআন এটা আল্লাহ হুকুম দিলেন। ও শব্দটুকু ব্যবহার করো না। একটা ছোট্ট কথা বলি, দেখবেন একটা বাচ্চা ছেলে, বাপ বাজারে যায় না সকালবেলায় উঠে, আমি একটু বেথুয়াতে যাচ্ছি বাজার করতে, বাপ তখন রেডি হচ্ছে, বাপকে বলছে, আব্বা আব্বা চকলেট আনবে। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার লেগে চকলেট। কি চকলেট খাবে বেটা? ডেয়ারি মিল্ক। আচ্ছা আনবো। গেল, আবার আব্বার জামা কাপড় পরে যায়, আব্বা চকলেট আনবে কিন্তু। দুবার হলো, বাবা বাইকে চাপছে, আব্বা ভুলবে না চকলেট আনবে। বেটা 10 বার বলেছে বাপকে, 10 বারই বেটাকে বলেছে বাপ নিয়ে আসবো, বিরক্ত হয়নি। সেই বাপ বৃদ্ধকালে পৌঁছে গেছে, বিছানায় শুয়ে আছে বুড়ো বাপ, বেথুয়া যাচ্ছে বাইক নিয়ে। সকালবেলায় কানে শুনতে পেল, চা খেতে খেতে বলছে, আমি বেথুয়া যাব বাজার করতে। বাপ আব্দুর রহমান, বলো, বলার ভলিউম আলাদা, বলো বেথুয়া যাচ্ছিস বাপ? জি। আমার এক পাতা ওষুধ এনে দিস তো, গ্যাসের ট্যাবলেট। ঠিক আছে ঠিক আছে। গেল, আবার একবার বাইকটা তখন চাপছে, বাপ বলছে, বাপ আব্দুর রহমান ট্যাবলেটটা আনিস বাপ। এতবার বলে আমি শুনে নিয়েছি, এতবার বলছো কেন? ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখের বিষয়, তুমি 10 বার তোমার বাপকে বলেছ, তোমার বাপ একবারও বিরক্ত হয়নি। সেই বুড়ো বাপ তোমাকে 2 বার বলেছে আমার লেগে ওষুধটা আনবে, তুমি বাপকে গলার আওয়াজ করলে। উফিওয়ালা তানহার হুমার ব্যাখ্যা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, তোমার বাপ মায়ের খিদমতের জন্য তোমরা বিরক্ত বোধ করো না, চোখের ভাঁজ করো না, কপালের ভাঁজ ফেলিও না, যে বাপকে খেতে দিতে হচ্ছে, মাকে খেতে দিতে হচ্ছে, ভাঁজ ফেলিও না। এখন আমাদের যারা বাবা আছে, অনেক বাম্মা মনে করে, দেখবেন জালসায় এলে হুজুর একটু বাম্মার খিদমত সম্পর্কে বলবেন, কিন্তু জেনে রেখে দিবেন অনেক বাম্মা এটা মনে করে যে একটা সন্তান শুধু বাম্মায়ের হক না আদায় করলে তার গুনাহ হবে, আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেবেন। নেবেন না বাবা? নেবেন। কিন্তু তোমার জানা নেই যে বাম্মা একটা বেটার হক মেরে আর একজনকে দিবে, বেটাদের হক মেরে বিটিকে দিয়ে দেবে, বিটির হক মেরে বেটাকে দিয়ে দেবে, তোমাকেও কিয়ামতের দিনে হক মারার জন্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ওই বাম্মাও রেহাই পাবে না। তুমি বাপ বলে তোমার বেটার হক বিটিকে লিখে দেবে, বিটির হক বেটাকে লিখে দেবে, একটা বেটার হক আর একটা বেটাকে লিখে দেবে, এটাও আমার আল্লাহ কিয়ামতের দিনে ছাড় দেবে না। ওই জন্য হক অবশ্যই আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে 15 বছর আগে বর্ধমান টাউনে ইউনিভার্সিটি আছে, জানেন না? জানেন না? গোলাপবাগের কাছে ইউনিভার্সিটি, সেখানের একজন মেয়ে ছেলে প্রফেসর, তার নামটা হচ্ছে কি নাসরিন বটে, নামটা আমি ভুলে যাচ্ছি, আমার কাছে পেপারটা বাড়িতে রাখা আছে আমার অফিসে। সেই মহিলাটা, আমি কালকেই গুছাতে গুছাতে পেপারটা চলে এলো আমার চোখের সামনে, সেই মেয়েটার নামটা আমি ভুলে যাচ্ছি। সে ইউনিভার্সিটির একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে এই কোরআনটা 1500 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে ব্যান করে দিয়ে এটাকে মডেলিং করা দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তার টার্গেট ছিল এই মাদ্রাসা দাড়ি টুপিওয়ালা। সে এটাও বলেছে
যে আমি সমকামীকে সাপোর্ট করি, সমকামীকে প্রমোট করি, মুসলিম ঘরের মেয়ে কিন্তু নাস্তিক। বুঝতে পারলাম সে এটাও বলেছে এই সমাজে মুসলিম নারীদিকে পর্দার নাম করে কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবি এরা নারীদিকে পর্দার নাম করে বাড়িতে বঞ্চিত করে দিল, এটাও সে বলেছে। তার জন্য আমি দোয়া করেছিলাম, আল্লাহ বর্ধমান টাউনে যেন আমার একটা জলসা হয়, তারপরে তাকে দেখব। আল্লাহর কৃপায় 6 মাস পরেই বর্ধমান টাউনে বড় বাজারে জলসা হয়েছিল। তার যা সাইজ করেছি সে আমাকে এখনো চিনে। অনেকজনকে জিজ্ঞেস করেছে লোকটাকে আমার জন্য, আমি বলেছি বলবি তোদের বাপের বাপ, আমি তোমাদের বাপের বাপও, আমার সঙ্গে পাঙ্গা লিও না। তারপরে তার ব্যাপারে খোঁজ লাগালাম যে মেয়েটা চাকরি কি করে পেল, প্রফেসর কি করে হলো, এর ডিগ্রি কি আছে, এর যোগ্যতা কি আছে। তখন দেখলাম যে আজ থেকে 15 বছর 20 বছর আগে সে ছিল একটা ক্যাডারের মেয়ে। তার যে চাকরিটা ওটা তার চাকরি নয়, একটা হিন্দু মা হিন্দু বোন তার চাকরি, তার বাকি বাঁকুড়া ডিস্ট্রিক্টে চুরি করে চাকরিটা তাকে দেওয়া হয়েছিল, খালি ক্যাডারের মেয়ে বলে। তার নামটা ভুলে যাচ্ছে, নামটা যাই হোক আমার কাছে পেপার আছে। এই মহিলা ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, দাড়ি টুপির বিদ্বেষী। যে মহিলা দিকে তো এই মৌলবীরা বঞ্চিত করেছে। এই কোরআন 1400 বছর আগেকার কোরআন, এটাকে মডেলিং করতে হবে। শুনে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কোরআন যেদিনে অবতীর্ণ হয়েছে মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এটার পরিবর্তনের দরকার নাই। যদি কেউ বলে দলিল দেন, আমি এমন দলিল দেব তোমার কোন 14 পুরুষ বাপ আর উত্তর খুঁজে পাবে না। নাম্বার 1 প্রমাণ দিয়েছি যে আমাদের কোরআন বলেছে বাম মায়ের সেবা করো। আর আপনি চলুন কলকাতায়, মুম্বাই, দিল্লিতে, কর্ণাটকে, হায়দ্রাবাদে, যে শহরটাই যাবেন, বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে কার কার মা আছে? শিক্ষিত গরিবের নয়, ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইপিএস এর মা, দামি দামি বড় বড় পোস্টে চাকরি করনেওয়ালা বউকে নিয়ে আছে, আর মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। বৃদ্ধাশ্রমে আমাকে যদি 1 সপ্তাহের জন্য দেশের প্রধানমন্ত্রী করা হয়, এই হারামখোরগুলোকে জেলের গারদে ভরে দেবো, এদের সব সম্পত্তি জব্দ করে দেবো। যারা নিজেদের মা বাপকে, যারা খেটে খাইয়ে পড়িয়ে মানুষ করে, মুখে ভাত দিয়ে যারা মানুষ করে এদিকে আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করেছে, আর এই মা বাপগুলোকে এরা বৃদ্ধাশ্রমে রেখেছে। সরকারের আইন পাস করা দরকার, সে যত বড়ই পদের অফিসার হোক, ওর গলায় হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে জেলের কুঠরিতে ঠেলে দেওয়া দরকার। কেন? যে মা জন্ম দিয়েছে, যে বাপ খেটে পালন করেছে, সেই বাপকে ওরকম জায়গায় পৌঁছে দিয়েছো। যে বাপ তোমাকে দুনিয়ার, যে মা জন্ম দিয়ে তোমাকে সূর্যের আলো দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। কোরআন বলছে মা বাপের সঙ্গে অপব্যবহার করো না। সবাই আমরা সৎ ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে এরপর চিন্তা করুন, কোরআনটা মডেলিং না, এদের শিক্ষাটা মডেলিং। নাম্বার 2, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। এক্ষুনি আমি পর্দার কথা বলছিলাম না, বলিনি যে নারীদের জন্য বড় মর্যাদা আছে ইসলামে। চলুন, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করবে না। নাম্বার 1, যতগুলো শহর আছে, কৃষ্ণনগর শহর, শহর না, শহর নয়, কৃষ্ণনগর, কল্যাণী, কলকাতা, বর্ধমান, বহরমপুর, আসানসোল, যতগুলো বড় বড় শহর আছে পশ্চিম বাংলায়, প্রত্যেকটা শহরে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় আছে। ঠিক বললাম না ভুল বললাম? কৃষ্ণনগরে আছে না নেই? আছে। বহরমপুরে আছে না নেই? আছে। শুধু বহরমপুরে একা নয়, আমরা বক্তারা জানেন, ওই জন্য আমি একটা জলসায় বলেছি, রাতের বেলায় 3 জন ঘুরে বেড়ায়, কুকুর, বক্তার, পুলিশ, 3 জন আমরা ঘুরে বেড়াই সারা রাত। তো আমি প্রায় পেরিয়ে যাই, আসানসোলের ওপর দিয়ে পেরিয়ে আসি, আপনার ধানবাদে জলসা করে,
কখনো বহরমপুরের ওপর দিয়ে যায়, সারা রাত হাই রোডের ওপরে এই দেহ ব্যবসায়ী মেয়েরা দাঁড়িয়ে থাকে। সরকার লাইসেন্স দিয়েছে পতিতালয়ের, বড় কষ্ট লাগে। 1400 বছর আগে এটা যদি মডেলিং হয়, কোরআনের মডেলিং, ইসলামের মডেলিং শোনো। 1400 বছর আগে আমার আল্লাহ বললেন জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় যেখানে জিনা করার ভয় থাকবে, জিনা হওয়ার ভয় থাকবে, সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি আপনাদেরকে, খুব অনুরোধ করছি যে মারাত্মক তৃতীয় নম্বরটা শুনেলেন, মডেলিংটা। আপনারা মনে করছেন ইসলামের শিক্ষার কথা নেই? কোরআনের প্রথম আয়াত যেটা অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? কলম। কলমের দ্বারা শিক্ষা অর্জন হয় না? হয় না? শিক্ষা অর্জন হয়। আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কলমের দ্বারা শিক্ষা দিয়েছি মানুষের অজানা তথ্যকে ওহীর মাধ্যম দিয়ে, হে আমার নবী, আমি জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও বলছেন মডেলিং লয়, কোরআন হচ্ছে পৃথিবীর মুকাদ্দাস কিতাব। তার একটা দলিল আপনাদেরকে দিই। কোরআন যে মুকাদ্দাস কিতাব, পৃথিবীর বিজ্ঞান বলুন, ফিলোসফি বলুন, সবাইকে দাঁড় করান। যদি বলেন কোরআনে কি আছে, শিক্ষিতরা শুনেলেন পৃথিবীর বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য না মিথ্যা? বাবা, সত্য। আপনি দেখবেন এই যখন চৈত্র বৈশাখ মাস আছে, আগেকার দিনে রেডিও থাকতো বাড়িতে, রেডিও থাকতো না? আমাদের দাদুরা সব রেডিও চালাতো। ওই রেডিওতে যখনই আকাশবাণী খবরটা লাগানো হতো, উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের ওপর দিয়ে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। মালটা সেদিনে ফাঁকা চলে গেল, কিছুই নেই। আর যেদিনে বললে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, একটু আবহাওয়া নরম থাকবে, সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে সব তোল পার করে ভেঙে দিয়ে পালিয়ে গেল। বলে এই মালটা ছিল কোথায়? বলে ওটাই আমাদের জানা নেই, তার নাম মাল। ঠিক বললাম না ভুল বললাম? বলছে নিম্ন চাপ আছে, তারপরে দেখা গেল কোনো মাল নাই, বলছে ওইদিকে ঘুরে ওইদিকে পালিয়ে গেল। এটাই আমরা ভূগোলে পড়েছি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন? কার বাপের মিটার দিয়ে মেপে এলো? বলতে পারবেন? আন্দাজে, অনুমানিক বলেছে অনেকজন। যারা আমার বয়স 39-এ পা দিলাম, আমার বয়সের যারা আছেন, সাইফুল ভাই স্কুলে গেছে, আমার 39 হলো। আমাকে বুড়ো ভাবেন না, আমি এখন 20-20 প্লেয়ার, এখনো ফাটাবো আমি, অসুবিধা নেই। অনেকজন দূর থেকে দেখে মনে করে মালটা বুড়ো। বুড়ো নয়, এ জানে আমি 20-20 প্লেয়ার এখন। চলুন, তো আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। কে কে পড়েছেন? পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছি। তারপরের কিছু বৈজ্ঞানিক এসে বলল নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। বৈজ্ঞানিকরা বলে তাহলে হবে, যখন বড় বড় বৈজ্ঞানিকরা বলছে, ওইটা শুরু হলো। এখন কিছু বৈজ্ঞানিক বলতে চাইছেন পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতির ডিমের মতো। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক আসবে, বলবে ডিমের মতো নয়, মালটা টেরা বেঁকা, মালটা রুটির মতন। তোদের থিওরিতে আসবে না, তার নাম আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আর আমার আল্লাহ যেটা বলেছেন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। কোরআনে আছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন পৃথিবীর কোন শক্তি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শক্তিও জের জবর পরিবর্তন করতে পারবে না। আর এখন 2-4টা চোর ছেঁচড় বেরিয়েছে, কটা মুস্তান বেরিয়েছে, তারা বলছে কোরআন কো মিটা দেंगे, ইসলাম কো মিটা দেंगे। और অনেকজন বলছে जहां बाबरी बना रहा है वहीं पे हुमायूं कबीर को गाड़ देंगे। अरे यार थोड़ा बेलडागा में आके तो देख, उसका बात समझ लेना।
हुमायूं के पास जाने का जरूरत नहीं, उससे पहले तुमको शरबत पिलाएगा लोगों ने, ठीक कि ना? उनके पास बाद में जाना। और इंशाअल्लाह हम कहे हैं, आज भी कह रहे हैं, बाबरी था, बाबरी है और कियामत तक रहेगा। जोरे बोलুন इंशाअल्लाह। আমি একটা জলসাই বলেছি, আজকে বলে যাচ্ছি, বাবার हम तेरे मस्जिद में फिर से आजा देंगे इंशाअल्लाह। এরা বলছে বাবর তো বিতর্কিত লোক ছিল, মোগলরা দেশের কে, অন্য দেশ থেকে এসছে, তাহলে তাজমহলটা ভেঙে দাও, লালকেল্লা ভেঙে দাও, কুতুব মিনার ভেঙে দাও। আর ইংরেজরা শোষণ করেছে না করেনি? তাহলে ডজার নিয়ে আগে হাওড়া ব্রিজটা ভাঙ, যদি দম থাকে তা। কথাটা বুঝতে পারেননি? হাওড়া ব্রিজটা কে বানিয়েছে? ইংরেজরা বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখন বুঝতে পারছি ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। কেন? বিদ্যাসাগর সেতুর বয়স কত হবে আমি জানি না। বিদ্যাসাগর সেতু জানেন না? জানেন না? কলকাতায় সাঁতরাগাছির ওপর দিয়ে পেরুচ্ছে, ওপর দিয়ে বিদ্যাসাগর সেতু। আশা করি হাওড়া ব্রিজের অনেক পরে, ঠিক কিনা কথা বলে? অনেক পরে। প্রতি 6 মাস অন্তর 10 দিন করে ব্রিজ বন্ধ থাকে। অমুক নভেম্বর কাজ হবে, অমুক ডিসেম্বর কাজ হবে, রোজ খালি ব্রিজটা খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে। আর হাওড়া ব্রিজের একটা নাট বল্টু এখনো লড়েনি। তার মানে জানতে হবে ওটা চুরি করে ব্রিজ হয়েছে, আর এটা 1 নম্বরই ব্রিজ। যদি বাপের হিম্মত থাকে ताजमहलটা ভেঙে আর একটা ताजमहल বানিয়ে দেখাও। अगर हिम्मत है तोड़ दो लाल किला, तोड़ दो जामे मस्जिद, लेकिन इंशाअल्लाह हमारा नमाज भी बंद नहीं कर सकते और कुरान को भी मिटा नहीं सकते। যারা মনে করছে কোরআনকে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি, তুমি তো দূরের কথা, আজ থেকে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তারাও চেয়েছিল কোরআনকে মিটিয়ে দেব। যখন তারা কোরআন জ্বালিয়েছে, गुजरातेर गोमती नदीर तीरे 10 लाख कुरान, शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह बोलें, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम अगर सोच रहे हो कि कुरान को मिटा देंगे, कुरान को जलाकर मिटा देंगे, तो ये तुम्हारा सिर्फ ख्वाब है, ये এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? বলে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার একটা বাচ্চাকে নিয়ে আসুন, হাফিজে কোরআনকে এখানে দাঁড়িয়ে 30 পারা কোরআন শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভিত্তি স্থাপন হয়েছে, সেখানে কোরআন খতম হয়েছে না হয়নি? হয়েছে। হাফিজরা দেখে পড়েছে না? না দেখে, না দেখে মাইক ধরে পড়েছে। এইরকম যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসমে 100 কোটি কোরআন আবার ছেপে আসবে। অর্থাৎ কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনকে মিটানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মনে করছো हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे, मुसलमान को मिटा देंगे, तो सोच लेना, हिंदुस्तान अगर आजाद हुआ तो हमारे जैसे मौलवियों के खून से हुआ, मुसलमान के खून से हुई है। तुम्हारे बाप के पूर्वजों से पूछ लो, अगर जो सोच रहे हैं कि मुसलमान ने हिंदुस्तान के लिए क्या किया, तो उसको कहूंगा भाई चले जाओ इंडिया गेट पे देख लो, तुम्हारा बाप का नाम है कि हमारा बाप का नाम। ওখানে দেখে এসো তোমাদের বাপের পূর্বপুরুষের নাম আছে না আমাদের পূর্বপুরুষের নাম আছে, তোমাদের কটা আছে আর আমাদের কটা আছে। আজকে আপনারা সত্য ঘটনা শুনে যান, যদি ভারতবর্ষের মাটিতে প্রথম দারুল উলুম দেওবন্দের বুনিয়াদ রাখা হয়েছিল, ওটা শুধু দ্বীনি তালিমের জন্য নয়, মৌলবি তৈরি করার জন্য নয়, তাদের মেন উদ্দেশ্য ছিল এখানে উলামা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইংরেজ থেকে দেশ থেকে তাড়ানো হবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
আজকে যারা বলছে এই মাদ্রাসাকে মিটিয়ে দেবো, ইনশাআল্লাহ শুধু গলায় দড়ি নয়, আমরা দরকার পড়লে আমাদের বাপের সম্পদে। আর আমি বলে যাচ্ছি, যত গ্রাম থেকে মানুষ এসছেন আশেপাশে, প্রত্যেকটা গ্রামে মক্তব চালু করুন, বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেন, দ্বীনি ফিজা দেন। আজকে আমি অনুরোধ করব, হাত তুলে বলুন তো কোরআনের সাথে সবাই মহব্বত করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কোরআনের সাথে যদি মহব্বত করেন, কোরআন হচ্ছে মুকাদ্দাস কিতাব। এই কিতাব আল্লাহর পাঠানো কিতাব। যারা বলছে কোরআন আল্লাহর পাঠানো কিতাব, তার দলিল কি? আমি আপনাদেরকে অনুরোধ করার আগে একটা দলিল শুনে দিই। যে কোনো গায়কের একটা গান, যে কোনো একটা আপনার জ্ঞানী মানুষের ছড়া, একটা সাহিত্যিকের কোন রকমের লেখা একটা বার করুন, যার মধ্যে অলংকার বাজাই থাকবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন। এমন একটা অলংকার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা লাইনের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সূরার শেষ পর্যন্ত। এরকম একটা ছড়া নিয়ে এসো, পদ্য নিয়ে এসো, গদ্য নিয়ে এসো। পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নেই এরকম একটা পদ্য লিখে দিই যে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকবে। কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। এই কোরআন হচ্ছে সত্য কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, এই কোরআনকে মহব্বত করে, কোরআনের মহব্বতে একজন আল্লাহর বান্দা কে আছেন যে 10,000 টাকা দিবেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একজন। কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে একজন আল্লাহর বান্দা কেউ নেই। 10,000 টাকা দিবেন। মাস্টার শমীউদ্দিন সোনারউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ মাস্টার সাহেবের হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। দ্বিতীয় নম্বর, উনার জুড়ে হবার জন্য আর একজন 10,000 কে আছেন এই মজমা থেকে। কোরআনের মহব্বতে হাত তুলেন, কিয়ামতের দিনে বদলা পাবেন। আমার নবীজি বলেছেন, যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ 3টে সাদকা যদি দুনিয়াতে করে যেতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নাম্বার 1, নেক সন্তান। নাম্বার 2, নিজের জন্য যদি মাদ্রাসা মসজিদে দ্বীনের কাজে সাদকায়ে জারিয়া করে যেতে পারে, তো তারা নেকি পাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর, এই টাকা চাইলে আমার পালাচ্ছ তোমরা? আমি বায়ান বন্ধ করেছি, পিশাব লাগলে উঠে যান। আমি এখনো বায়ান শেষ করিনি। আমি মাদ্রাসা